একটা প্রশ্ন করি, যদি আজ তোমাকে বলা হয় আর মাত্র 1 বছর সময় আছে নিজের জীবন বদলে দেওয়ার, তাহলে কি তুমি আজও একইভাবে সময় নষ্ট করতে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি বলো, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল কখনো আসে না। এভাবেই কেটে যায় সপ্তাহ, মাস, বছর। আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যি আমার স্বপ্নের জন্য লড়েছিলাম? মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যর্থতা হলো হেরে যাওয়া নয়, সবচেয়ে বড় ব্যর্থতা হলো নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও চেষ্টা না করা। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ হয়তো তোমার জীবনের সেই দিন যেদিন তুমি নিজের নতুন সংস্করণকে জন্ম দেবে। জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ সফল হওয়ার জন্য মূল্য দিতে রাজি থাকে। সবাই ফল চায়, কিন্তু কেউ শিকড়কে শক্ত করতে চায় না। সবাই পাহাড়ের চূড়ায় দাঁড়াতে চায়, কিন্তু পাহাড়ে ওঠার কষ্টটা নিতে চায় না। তুমি কি জানো, ঈগল যখন ঝড় দেখে তখন সে লুকিয়ে পড়ে না, সে ঝড়ের বিপরীতে ডানা মেলে দেয়, কারণ সে জানে ঝড়ই তাকে আরও উঁচুতে তুলে নিয়ে যাবে। ঠিক তেমনি তোমার জীবনের সমস্যাগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছে তোমাকে আরও শক্তিশালী বানানোর জন্য। কিন্তু আমরা কি করি? একটা ব্যর্থতাই আমাদের ভেঙে দেয়, একজন মানুষের সমালোচনাই আমাদের থামিয়ে দেয়, একটা প্রত্যাখ্যানই আমাদের স্বপ্নকে খবর দিয়ে দেয়। কেন? কারণ আমরা নিজের শক্তির উপর বিশ্বাস করতে ভুলে গেছি। মনে রেখো, যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলেও ভেতর থেকে দরিদ্র। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে একদিন না একদিন নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, হয়তো তোমাকে কেউ বিশ্বাস করে না, হয়তো তোমার পরিবারও ভাবে তুমি কিছু করতে পারবে না, হয়তো বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করে, হয়তো সমাজ তোমার স্বপ্নকে পাগলামি বলে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন তুমি সফল হবে ঠিক এই মানুষগুলোই বলবে, আমি তো আগে থেকেই জানতাম ও একদিন বড় কিছু করবে। তাই মানুষের কথার জন্য নিজের পথ পরিবর্তন করো না, কারণ মানুষের মতামত প্রতিদিন বদলায়, কিন্তু তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সেটাকে সত্যি করার দায়িত্ব শুধুই তোমার। একটা বীজকে দেখো, মাটির নিচে চাপা পড়ে থাকে, চারদিকে শুধু অন্ধকার, কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, তবু সে প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে, কারণ সে জানে একদিন এই অন্ধকার ভেদ করেই তাকে আলোয় উঠতে হবে। আজ যদি তোমার জীবনও অন্ধকারে ডুবে থাকে তাহলে হতাশ হয়েও না, হয়তো তুমিও এখন নিজের শিকড় তৈরি করছো। যে গাছের শিকড় যত গভীর, ঝড় তাকে তত কম নড়াতে পারে। তাই নিজের ভেতরটা শক্ত করো, দক্ষতা বাড়াও, জ্ঞান বাড়াও, শৃঙ্খলা তৈরি করো, কারণ ভাগ্য সুযোগ দেয়, কিন্তু প্রস্তুত মানুষ সেই সুযোগকে সফলতায় পরিণত করে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগার কোনটি? লোহার শিক নয়, চার দেওয়ালও নয়। সবচেয়ে বিপজ্জনক কারাগার হলো আমি পারবো না এই বিশ্বাস। যেদিন তুমি নিজের মনকে বলে দাও আমি পারবো না, সেদিনই তুমি নিজের ভবিষ্যতের দরজা নিজেই বন্ধ করে দাও। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য হয় সিদ্ধান্তে। একজন ব্যর্থতার পর থেমে যায়, আরেকজন ব্যর্থতাকে শিক্ষক বানিয়ে আবার শুরু করে। তুমি কি কখনো খেয়াল করেছ, হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, লোহা আগুনে পুড়েই ইস্পাতে পরিণত হয়, সোনাও আগুনের পরীক্ষার মধ্যে দিয়েই কাটি হয়। তাহলে তুমি কেন ভাবছো কষ্ট ছাড়া তোমার জীবন অসাধারণ হয়ে যাবে? যে মানুষ কষ্টকে এড়িয়ে চলে সে শক্তিশালী হতে পারে না। যে মানুষ অস্বস্তিকে গ্রহণ করে
সে একদিন ইতিহাস লেখে। আজ হয়তো তোমার পকেটে টাকা নেই, হয়তো তোমার পাশে কেউ নেই, হয়তো তোমার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কখনো শুরুতেই মূল্য পায় না। মনে রেখো, চ্যাম্পিয়নরা তখনও অনুশীলন করে যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে। যারা বড় স্বপ্ন দেখে তারা বড় ত্যাগও স্বীকার করে। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও, 1 বছর পরে তুমি আগের সেই মানুষটি থাকবে না। আজকের ছোট ছোট অভ্যাসই আগামী দিনের বড় সাফল্য তৈরি করে। একটি বই, একটি নতুন দক্ষতা, একটি অতিরিক্ত অনুশীলন, একটি সঠিক সিদ্ধান্ত, এসবই ধীরে ধীরে তোমার ভাগ্য বদলে দেয়। মনে রেখো, জীবন একদিনে বদলায় না, কিন্তু একদিন নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ সিদ্ধান্ত নাও, অজুহাত নয়, অ্যাকশন। অলসতা নয়, শৃঙ্খলা। ভয় নয়, সাহস। কারণ পৃথিবী তোমার স্বপ্নকে সত্যি করবে না, তোমাকেই সেটি বাস্তবে পরিণত করতে হবে। একবার চোখ বন্ধ করো, ভাবো আজ থেকে 5 বছর পরে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তোমার কি সেই জীবন হবে যেটা নিয়ে তুমি গর্ব করতে পারবে, নাকি আবারও বলবে, ইস, যদি তখন শুরু করতাম। জীবনের সবচেয়ে কষ্টের শব্দ ব্যর্থতা নয়, সবচেয়ে কষ্টের শব্দ হলো যদি। যদি আমি আরেকটু চেষ্টা করতাম, যদি আমি ভয় না পেতাম, যদি আমি হাল না ছাড়তাম। এই যদি যেন একদিন তোমার জীবনের গল্প না হয়ে যায়। মনে রেখো, কেউ তোমার স্বপ্নকে তোমার মতো বিশ্বাস করবে না, কেউ তোমার হয়ে রাত জেগে কাজ করবে না, কেউ তোমার ব্যর্থতার দায় নেবে না। তাই নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পৃথিবী ফলাফল দেখে, পৃথিবী দেখে না তুমি কত রাত একা কেঁদেছ, কত অপমান সহ্য করেছ, কতবার ব্যঙ্গ পড়েও আবার উঠে দাঁড়িয়েছ। কিন্তু এটাই তোমার শক্তি। কারণ যে মানুষ অন্ধকারের সঙ্গে লড়তে শিখেছে, সে আলোকে কখনো ভয় পায় না। আজ থেকে একটি প্রতিজ্ঞা করো, আমি আর নিজের বিরুদ্ধে কথা বলবো না, আমি আর অজুহাত দেব না। আমি প্রতিদিন একটু একটু করে নিজের সেরা সংস্করণ তৈরি করব। কারণ ছোট ছোট জয় একদিন বড় বিজয় এনে দেয়। আজ একটি পৃষ্ঠা পড়ো, আজ 30 মিনিট অনুশীলন করো, আজ একটি নতুন দক্ষতা শেখো, আজ একটি ভুল থেকে শিক্ষা নাও। এই ছোট কাজগুলোই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে এক সময় পৌঁছানোর স্বপ্ন দেখেছিলে। মনে রেখো, যেদিন তুমি নিজেকে বদলাবে, সেদিন পৃথিবীও তোমার সঙ্গে আচরণ বদলে ফেলবে। কারণ আত্মবিশ্বাস সংক্রামক, পরিশ্রম দৃশ্যমান, শৃঙ্খলা সম্মান এনে দেয়, আর ধারাবাহিকতা অসম্ভবকেও সম্ভব করে। তাই অপেক্ষা করো না, সঠিক সময় বলে কিছু নেই। সঠিক সময় তৈরি করে সেই মানুষ যে আজই শুরু করে। হয়তো তুমি ধীরে এগোবে, কিন্তু থেমে যেও না। হয়তো সবাই তোমাকে বুঝবে না, কিন্তু নিজের লক্ষ্য ভুলে যেও না। হয়তো আজ কেউ হাততালি দেবে না, কিন্তু একদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলবে। আজকের কষ্ট আগামী দিনের শক্তি, আজকের ত্যাগ আগামী দিনের স্বাধীনতা, আজকের পরিশ্রম আগামী দিনের পরিচয়। শেষে শুধু একটি কথা মনে রেখো, তোমার জন্ম সাধারণ জীবন কাটানোর জন্য নয়, তোমার জন্ম নিজের সীমাকে ভেঙে এমন একজন মানুষ হওয়ার জন্য যার গল্প একদিন অন্যদের সাহস দেবে। তাই উঠে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, কাজ শুরু করো, কারণ তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এটা তৈরি করার দায়িত্ব আজ এই মুহূর্তে তোমার হাতে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করো এমন একজন মানুষের সঙ্গে যার আজ এই কথাগুলো শোনা সবচেয়ে বেশি দরকার। মনে রেখো, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করার সাহসই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজেকে
হারিয়ে পেল না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় জয় হলো নিজের উপর জয়।